ওকে, আজকে আমরা হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ম্যানুয়ালি হচ্ছে ব্যাকআপ নেবেন সেটা নিয়ে। তো শুরুতেই হচ্ছে আপনাকে সি প্যানেলে লগ ইন করে নিতে হবে, বা আপনি যদি হোস্টিঙ্গারের ইউজ করেন সেক্ষেত্রে এইচ প্যানেলে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমার এখানে যেমন সি প্যানেল আছে, সি প্যানেলের ড্যাশবোর্ডটা আসতেছে। তো আপনার এইচ প্যানেল হলে এইচ প্যানেলের ড্যাশবোর্ড আসবে। তো ওইদিকে না যাই, আমি যেহেতু সি প্যানেল থেকে হচ্ছে দেখাচ্ছি, সি প্যানেলটা নিয়ে হচ্ছে আমি কথা বলি। তো সি প্যানেল আসলে আপনি অবশ্যই একটা অপশন পাবেন সেখানে, সেটার নাম হচ্ছে ফাইল ম্যানেজার। তো আপনি ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে আপনার হচ্ছে পাবলিক এসটিএমএল আসবে। পাবলিক এসটিএমএল আসলে দেখবেন অনেকগুলো হচ্ছে ডিরেক্টরি আছে। এখন আমার এখানে অনেকগুলো ডিরেক্টরি থাকার কারণ হচ্ছে যে আমি তো হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছি এখানে, এবং আমার মেইন যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। সো এখন কি করার, এখন এখানে আমার অলরেডি ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিছু ওয়েবসাইট তৈরি করা আছে। তো আমি সেগুলা থেকে হচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আসলাম। এখানে এসে যেমন আমার এখানে যদি নিচের দিকে আসি, এইখানে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, tech.niloydev.com। ঠিক আছে, এখানে একটা ওয়েবসাইট আছে যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো আপনারা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদের নিজের ওয়েবসাইটটা করেন, মানে এই যে আমি মেইন যে ডোমেনটা, সাব ডোমেনে না, মেইন ডোমেনে ওয়েবসাইটটা তৈরি করেন, সেক্ষেত্রে হচ্ছে দেখতে পাবেন যে এখানে হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা হচ্ছে দেখা যাচ্ছে, এবং এখানে কি থাকবে ওই যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা। যেমন আমি এখানে যদি একটু ঢুকে দেখাই আপনাদের, আহ, আমাদের হচ্ছে এটা কোথায় ছিল, টেক ডট নিলয়দেব, হ্যাঁ। এখানে যদি ঢুকে দেখাই তাহলে এই ফোল্ডারগুলো তখন থাকবে হচ্ছে কোথায়, এখানে। মানে যখন আপনার মেইন ওয়েবসাইটে কি হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা থাকবে। তো আমার মেইন ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা না, সেজন্য হচ্ছে এখানে কি দেখাচ্ছে না, ওই রকম কিছুই দেখাচ্ছে না, আমার হচ্ছে বিভিন্ন ফোল্ডার দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার আসি আমি হচ্ছে কিভাবে আমার ওয়েবসাইটটা হচ্ছে ব্যাকআপ নিব। তো আমি ধরেন আমার এই ওয়েবসাইটটা হচ্ছে ব্যাকআপ নিব, সেজন্য আমাকে যেটা করতে হবে, আমার যেই সাবডোমেইন বলেন বা ডোমেইন বলেন সেখানে যাব, গিয়ে সেই ফোল্ডারটার মধ্যে যাব। এটা না, এটা হচ্ছে টেস্ট। সো আমি একটু আপ ওয়ান লেভেল, কি বলছিলাম, সেটা হচ্ছে টেক। তো টেকের মধ্যে গেলে দেখতে পাবো যে আমার সবগুলা কি আছে, ওয়ার্ডপ্রেসের ফাইল আছে, এবং এটার মধ্যে কি আছে, ওয়েবসাইটগুলার হচ্ছে কি আছে, ডিটেলসগুলো আছে, বা ওয়েবসাইটের ফাইলগুলো আছে। তো এখন আমি কি করব, এগুলাকে সবগুলাকে সিলেক্ট করে নিব। যেমন সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো হওয়ার পর আপনি কি করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন যে কম্প্রেস। তো কম্প্রেসে ক্লিক করবেন। কম্প্রেসে ক্লিক করে এখান থেকে জিপ আর্কাইভ দিবেন আপনি। এবং এইচ প্যানেল থেকেও যদি করেন বা হোস্টিংয়ারের এইচ প্যানেল থেকেও করেন, সেক্ষেত্রেও জিপ আর্কাইভই দিবেন। তো জিপ আর্কাইভ দেওয়ার পর আপনার কি হবে, জিপ আর্কাইভ সিলেক্ট করবেন, এই ফাইলগুলো হচ্ছে জিপ হয়ে যাবে। তো জিপ আর্কাইভ সিলেক্ট করলাম, তার মানে এগুলো হচ্ছে জিপ আর্কাইভ হয়ে কম্প্রেস হয়ে যাবে। তারপর কোথায় যাব, কম্প্রেস ফাইলে যাব। এবার এটা কম্প্রেস করতেছে এবং বলতেছে, এই যে দেখেন লাস্ট একটা নাম দিছে সিজিআই হাইপেন বিন ডট জিপ। তো এই নামে হচ্ছে কি হবে, এটা জিপ হবে। তো আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে হচ্ছে দেখতে পাবো যে এটা জিপ হয়ে আমাদের সামনে চলে আসবে। তো অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এক্ষেত্রে, যে আপনার সার্ভারে হচ্ছে জায়গা আছে কিনা। জায়গা আছে কিনা কিনা বলতে বোঝাচ্ছি, যেমন আপনার সার্ভার যদি 4 জিবি হয়, সেক্ষেত্রে আপনার সার্ভারে যদি 3.90 জিবি হচ্ছে ফিল আপ হয়ে যায়, বা 4 জিবি ফিল আপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকআপ এভাবে নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সার্ভারের কিছু জায়গা খালি করে দেন হচ্ছে জিপ আর্কাইভ করতে হবে। কেন পারবেন না সেটাও বলে দেই। কারণ হচ্ছে আপনার তো ই ই করা নাই, কি বলে এটাকে, আপনার হচ্ছে সার্ভারে তো জায়গা নাই। তো জায়গা না থাকলে সে আসলে এইটাকে রাখবে কোথায়, তো সে তো এক্সট্রা জায়গা নিতে পারবে না। সেজন্য হচ্ছে এটা কি হবে না, ব্যাকআপ হবে না। তো আমি দেখি, আশা করি আমার সার্ভারে হচ্ছে অতটুকু জায়গা আছে এটা ব্যাকআপ নেওয়ার মতো। হ্যাঁ, 3.65, তো অল্প একটু জায়গা আছে, আশা করি ওইটা দিয়ে হয়ে যাবে। তবু আমরা দেখি হয় কিনা। ওকে, আমার হচ্ছে কম্প্রেস হওয়ার পর এরকম একটা কিছু আসবে। আমি যদি ক্লোজ করে দেখি, সেক্ষেত্রে আমি একটু রিলোড দিয়ে দেখবো আমার এটা কম্প্রেস হয়েছে কিনা। পাবলিক এসটিএমএল এ যাব, অ্যান্ড দেন হচ্ছে আমি টেকে যাব। দেখেন এখানে কিন্তু একটা সিজিআই বিন জিপ চলে আসছে। ঠিক আছে, তো আপনাদেরও এরকম আসবে।
এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখে আপনি হচ্ছে কি করবেন, এটাতে ক্লিক করে জাস্ট হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন এই জিপটা ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার সাথে সাথে আমরা আরেকটা কাজ করি, এটা হচ্ছে আমাদের কি হলো, যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটের ফাইলগুলোকে আমরা ডাউনলোড করে নিলাম। একটা একটা করে ভুলেও করতে যাবেন না, অবশ্যই কম্প্রেস করে দেন হচ্ছে কি করবেন, সবগুলা ফাইলকে কম্প্রেস করে দেন হচ্ছে ডাউনলোড করবেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়টা গেল, আমরা কি করলাম, ওয়েবসাইটের ফাইলগুলোকে ডাউনলোড করলাম, গেল একটা বিষয়। এর পরবর্তীতে আসি যে ডাব্লিউপি, এখন আরেকটা বিষয় কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে রিলেটেড আছে। সেই জিনিসটা কি বলেন তো, সেই জিনিসটা হচ্ছে ডেটাবেস। এখন এই ডেটাবেসটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, ব্যাকআপ নিতে হবে, কারণ ডেটাবেসে হচ্ছে আমাদের ওয়েবসাইটের তথ্যগুলা থাকে, প্রয়োজনীয় যে তথ্যগুলা সেটা হচ্ছে থাকে। তো সেক্ষেত্রে আমি কিভাবে হচ্ছে ডেটাবেসটা ব্যাকআপ নেব। এখন এখানে আমি যদি আসি, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যতগুলো ডেটাবেস আসে সেগুলো সবগুলোই হচ্ছে এখানে আছে। এই যে কোথায় যাব আমরা, পিএইচপি মাই অ্যাডমিন অপশনটাতে যাব। এই যে এখানে দেখেন পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে। যেমন লোকাল সার্ভারে করি, এখানেও সেম পিএইচপি মাই অ্যাডমিন। তো এখানে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখতে পাবেন, একটু টাইম নিচ্ছে লোড নিতে। সো এখানে অনেকগুলা ডেটাবেস চলে আসছে, ঠিক আছে। দেখেন অনেকগুলা ডেটাবেস। এখন আমার এই ওয়েবসাইটের জন্য যে টেস্ট ডট বা টেক ডট নিলয়দেব ডট কম যেটা, সেটার জন্য আসলে আমার কি বলে এটাকে, ডেটাবেস কোনটা সেটা আমি বুঝবো কিভাবে। সেটার জন্য আপনাকে হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে আসতে হবে, যে ফোল্ডারে ওয়েবসাইটের ফাইলগুলো আছে সেই ফোল্ডারের মধ্যে আসতে হবে। তো এই জিপটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এর পরবর্তীতে আপনি যে ফোল্ডারে ওয়েবসাইটের ফোল্ডারগুলো থাকবে, সেটা সাবডোমেইন হলে তো সাবডোমেইনের ভিতরেই থাকবে, আর যদি মেইন ডোমেইন হয় মেইন ডোমেইনের ডিরেক্টরিতেই থাকবে। তো এখানে খুঁজে দেখবেন যে wp-config.php এটা কোথায় আছে, wp-config.php এটা কোথায় আছে, থাকলে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করবেন, ঠিক আছে। এবং এরপরে এডিটে সিলেক্ট করে দিবেন, তখন আপনার সামনে অনেকগুলো কোড চলে আসবে। একটু টাইম নিচ্ছে, দেখেন অনেক কোড আসছে। তো এখান থেকে আমি আসলে কি করব, এখান থেকে আমি দেখব যে ডেটাবেস নেমটা কি। ডেটাবেস নেম হচ্ছে নিলয় দে WP838। তো আমি যদি এখানে আসি, এখানে আসলে দেখব যে 838 নামে একটা ডেটাবেস আছে। এবং তাহলে কি হলো, যে tech.niloydev.com এটার হচ্ছে ডেটাবেসের নাম হচ্ছে এটা। তখন আমি এখান থেকে লোকাল হোস্টের বা সি প্যানেলের পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে 838 এর যে ডেটাবেসটা সেটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে সেটাকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করলে সেটা কি হয়ে যাবে, এখানে এক্সপোর্ট অপশন আসবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার ওইটাও ডাউনলোড হয়ে যাবে। এবং দেখেন ওইটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তাহলে এটা ডাউনলোড হতে থাক, আমরা আবার একটু প্রসেসটা দেখি। অবশ্যই সি প্যানেলে আসবো, সি প্যানেল থেকে পিএইচপি মাই অ্যাডমিনে আসবো। পিএইচপি মাই অ্যাডমিনে এসে যখন দেখবেন অনেকগুলো ডেটাবেস আছে, একটু টাইম নিচ্ছে লোড নিতে। আচ্ছা, অনেকগুলো ডেটাবেস থাকবে। অনেকগুলো ডেটাবেসের মধ্যে হচ্ছে আমি আমার ডেটাবেসটা সিলেক্ট করব। আমার ডেটাবেস যেটা সেটা সিলেক্ট করে তারপরে হচ্ছে কি করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে নিচে এক্সপোর্ট নামে একটা অপশন পাবো, সেটাতে ক্লিক করে কি করব, ডেটাবেসটাও ডাউনলোড করে নিব। তো এটা হচ্ছে ডাউনলোড হতে একটু টাইম নিবে, আমি হচ্ছে একটু ওয়েট করি। তো এখানে যদি আমি আবার আসি, তাহলে আমি দেখতে পাবো যে আমার ডেটাবেসটা কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো এই ডেটাবেসের সাইজটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, আরো কম হতে পারে, আরো বেশি হতে পারে। তো সেটা হচ্ছে চেক করে নেবেন। তো আমার কি হলো, আমি হচ্ছে ফাইলগুলোকে কম্প্রেস করে ডাউনলোড করে নিলাম এবং ডেটাবেসটাকে ডাউনলোড করে নিলাম। আমার ওয়েবসাইটে তো আর কিছু বাকি নেই, আমার মেইন যে দুই পার্টটা বা হচ্ছে
ওয়েবসাইটের যে দুইটা পার্ট বলে একটা ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, সেই দুইটা পার্ট কিন্তু আমি ডাউনলোড করে ফেলেছি। এখন এগুলাকে হচ্ছে কি করবেন, এগুলাকে এসে আমার অবশ্যই ডাউনলোড ফোল্ডারে আছে এগুলা। এখানে একটা জিনিস একটু চেক করে নেবেন, যেমন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি তো ফোল্ডারগুলো দেখতে পাবো। তাহলে অবশ্যই একটা জিনিস চেক করে নেবেন যে আমার যতগুলো ফোল্ডার ওইখানে ছিল ততগুলো ফোল্ডার এখানে আসছে কিনা। যদি আসে তাহলে ওকে ফাইন, আর কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট হচ্ছে এটাকে কপি করেন, কপি করে কাট করেন, কাট করে এখানে নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করেন। নিউ ফোল্ডার যেমন হচ্ছে আমি টেক টেক লিখছি, আপাতত টেক লিখলাম, এটা তো হচ্ছে পেস্ট করে রেখে দেন। তার পরবর্তীতে যখনই আমার প্রয়োজন হবে আমি এই ফাইলগুলোর সাহায্যে এবং এই ডাটাবেজের সাহায্যে ম্যানুয়ালি মাইগ্রেশন করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কি করে দিতে পারবো, সেট আপ করে ফেলতে পারবো আবার পুনরায় সেম টু সেম। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং কিভাবে হচ্ছে ম্যানুয়ালি মাইগ্রেশন করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।